ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল ইকরা অনলাইন ক্লাসরুম। এখানে আমরা ক্লাস 8 এর কোষে দেখি 14 এর অঙ্কগুলো করাবো। অঙ্কগুলো খুব সহজভাবে করাবো, তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। দেখো এই প্রথম অঙ্কটা 4a স্কোয়ার বি স্কোয়ার, 20ab স্কোয়ার, এটা আমি কিভাবে লিখেছি দেখো। প্রথম রাশি 4a স্কোয়ার বি স্কোয়ার, দ্বিতীয় রাশি 20ab স্কোয়ার। এগুলোকে আমাদেরকে কি করতে বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। এগুলোর গসাগু নির্ণয় করতে বলেছে। আর গসাগুর ফুল ফর্ম কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তো এটা আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেবো। চারটাকে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু, এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারটাকে আমি কি লিখতে পারি, এ ইন্টু এ। বি স্কোয়ারটাকে লিখতে পারি বি ইন্টু বি। আচ্ছা 20 আছে, 20টাকে উৎপাদকে বিশ্লেষণ করব, তোমরা পাশে করে নিতে পারো। 20, তাহলে আমরা কি পেলাম, 20কে উৎপাদকে বিশ্লেষণ করে 2 ইন্টু 2 ইন্টু 5। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবো 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু এ একটা আছে, তাহলে এ একটা লিখে দেবো, ইন্টু বি স্কোয়ার আছে, মানে বি ইন্টু বি। ঠিক আছে, এবার আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু সমান, দেখো গসাগুর ক্ষেত্রে আমাদের যেগুলো মিলে যাবে, মানে দুটো রাশির মধ্যে যেগুলো মিলে যাবে সেগুলো এখানে বসাবো। যেমন মিলছে কি কি, এখানে 2 রয়েছে, এখানেও কিন্তু 2 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানে 5 রয়েছে, কিন্তু এখানে 5 রয়েছে, এখানে 5 নেই, তাহলে সেটা লিখবো না। এখানে কি রয়েছে, এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে, মিলে গেল। এখানে একটা এ রয়েছে, কিন্তু এখানে আর এ নেই, তাহলে এটাও লিখবো না। এখানে বি রয়েছে, এখানেও বি রয়েছে, বি বি মিলে গেল। আচ্ছা তারপরে এখানেও বি রয়েছে, এখানেও বি রয়েছে, এখানেও বি বি মিলে গেল। তাহলে যেগুলো মিলে গেল সেগুলোই লিখবো। এখানে 2 মিলেছে, তাহলে একটা 2 লিখবো। এখানে 2 মিলেছে, তাহলে আরেকটা 2 লিখবো। আচ্ছা তারপর এ মিলেছে, তাহলে এ লিখবো। তারপর বি ইন্টু বি, তাহলে এটা গুণ করলে কত হবে, 2 ইন্টু 2 4 ইন্টু এ আর বি দুটোর গুণ, তার মানে কি হবে বি স্কোয়ার। দেখো আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। যে দেখো দ্বিতীয় যে অঙ্কটা আছে 5p স্কোয়ার কিউ স্কোয়ার, 10p স্কোয়ার কিউ স্কোয়ার, 25p টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার কিউ কিউ। ঠিক আছে, তাহলে এইটা আমরা খাতায় টুকে নিলাম। দেখো প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি করে টুকে নিলাম। এটাকে আমরা এখন ভাঙবো। 5কে আমরা কি লিখতে পারি, 5ই থাকবে, এটা বিশ্লেষণ করা যায় না। আর কি আছে, পি স্কোয়ারটা পি ইন্টু পি, আর কিউ স্কোয়ারটা কিউ ইন্টু কিউ। তারপর আছে 10p স্কোয়ার কিউ স্কোয়ার, এটাকে কি ভাঙতে পারি, 2 ইন্টু 5, 5 দুগুণে 10, ইন্টু পি স্কোয়ার মানে হচ্ছে, পি স্কোয়ার মানে হচ্ছে কি পি ইন্টু পি, ইন্টু কিউ স্কোয়ার মানে হচ্ছে কিউ ইন্টু কিউ। ঠিক আছে, প্রথম রাশি 5p স্কোয়ার কিউ স্কোয়ারটা লিখলাম 5 ইন্টু পি, কিউ স্কোয়ারটা লিখলাম কিউ ইন্টু কিউ। আর 10p স্কোয়ার কিউ স্কোয়ারটা 2 ইন্টু 5 ইন্টু পি স্কোয়ারটা পি ইন্টু পি, কিউ স্কোয়ারটা কিউ ইন্টু কিউ। আচ্ছা 25টা কি লিখতে পারি আমরা, 5 ইন্টু 5, 5 ইন্টু 5, আর পি টু দি পাওয়ার 4 মানে কি, 4টে পি এর গুণ, 4টে পি এর গুণ। ঠিক আছে, ইন্টু কিউব, কিউব মানে কি, 3টে কিউ এর গুণ, 3টে কিউ এর, আচ্ছা নিচে লিখে দিচ্ছি 3টে কিউ এর গুণ। ঠিক আছে, এবার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এবার এখান থেকে আমরা কি করব, গসাগুটা নির্ণয় করব। অতএব নির্ণয় গসাগু, গসাগু কি হবে, দেখো এইখানে যে 3টে মিলে যাবে পরপর
সেই সংখ্যাগুলো কিন্তু এখানে বসবে। কোনটা কোনটা মিলছে দেখে নি। এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, এখানে পি 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 রয়েছে, এখানে কিউ রয়েছে, এখানে কিউ রয়েছে, এখানেও কিউ রয়েছে। আচ্ছা, এখানে কিউ রয়েছে, এখানে কিউ রয়েছে, এখানেও কিউ রয়েছে। দেখো আর কিছু মিলবে? যেমন এখানে এক্সট্রা একটা 5 আছে, এগুলোতে কিন্তু নেই। এখানে 2 আছে, কিন্তু এইগুলোতে কিন্তু আর 2 নেই, তাহলে সেগুলো কিন্তু আমাদের নেওয়া যাবে না। বুঝতে পারলে তো? তাহলে আমাদেরকে নিতে হবে কোনগুলো, যেগুলো মিলে গেছে, তিনটেতেই আছে, সেগুলোকেই লিখতে হবে এখানে। তাহলে 5 পেয়েছি, 5 লিখে দিলাম। পি পেয়েছি, পি লিখে দিলাম। আরেকটা পি পেয়েছি, দেখো এগুলো লিখে দিলাম। কিউ পেয়েছি, কিউ পেয়েছি, কিউ লিখে দিলাম। আর একটা কিউ পেয়েছি, কিউ লিখে দিলাম। তাহলে এটা কি হবে? 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার। বুঝতে পেরেছো কিনা দেখো। তারপরে অঙ্কটাতে যাই। দেখো আমরা নেক্সট অঙ্কটা টুকে নিয়েছি। 7y3z6, এটাকে আমরা কি লিখতে পারি? 7টাকে তো ভাঙা যায় না, 7 থেকে যাবে। আর y3 মানে কি? 3টে y এর গুণ, ইন্টু z6 মানে 6টা z এর গুণ। আচ্ছা, 21টাকে ভাঙা যায়। 3 ইন্টু 7, 3 7 21, y স্কোয়ার মানে কি? 2টো y এর গুণ। আচ্ছা, তারপরে কি আছে দেখো, 14z স্কোয়ার। 14z স্কোয়ার মানে কত হবে? 2 ইন্টু 7, 7 দুগুণে 14, ইন্টু z স্কোয়ার মানে কি? 2টো z এর গুণ। তাহলে দেখো কি কি কমন আছে। 7 7 7, y y, এখানে কিন্তু y নেই, তাহলে yটা নেওয়া যাবে না, সরি, yটা নেওয়া যাবে না। এখানে y আছে, এখানে y আছে, কিন্তু এখানে y নেই, ঠিক আছে? তাহলে y গুলো কিন্তু নেওয়া যাবে না। এখানে z আছে, এখানে y আছে, এখানে z আছে, কিন্তু z তাহলে সব জায়গাতে নেই, তাহলে z টাও নেওয়া যাবে না। তাহলে এখানে y ও নেওয়া যাচ্ছে না, z ও নেওয়া যাচ্ছে না। তাহলে এর গসাগু কি হবে? এর গসাগু হবে অতএব নির্ণেয় গসাগু সমান 7। এটাই হবে অ্যান্সার। হয়ে গেল। দেখো 4 নাম্বার দাগের অঙ্কটা কি বলেছে। প্রথম রাশি 3a স্কোয়ার b স্কোয়ার c, দ্বিতীয় রাশি 12a স্কোয়ার b টু দি পাওয়ার 4 c স্কোয়ার, তৃতীয় রাশি 9a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4। এগুলো আমরা কি করব? ভেঙে নেব। 3টাকে তো ভাঙা যায় না, 3 পড়ে থাকবে। 3 ইন্টু a স্কোয়ার মানে কি? দুটো a এর গুণ, b স্কোয়ার মানে কি? দুটো b এর গুণ, আর c বসে যাবে। আচ্ছা, 12 আছে, 12টাকে কি করা যায়? দেখো 2 ইন্টু 2, তাহলে 4 হলো, ইন্টু 3, তাহলে 3 4 12। এটা ভেঙে দিলাম। আর তোমরা যদি এইভাবে ভাঙতে না পারো তাহলে করে দেখে নেবে। 12কে 2 দিয়ে গেলে কত হবে? 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 3 দুগুণে 6, 2 ইন্টু 2 ইন্টু 3 হবে, ঠিক আছে? এরকম করে দেখে নিতে পারো। ইন্টু a স্কোয়ার মানে কি? দুটো a এর গুণ। আচ্ছা, b টু দি পাওয়ার 4 মানে কি? 4টে b এর গুণ, 4টে b এর গুণ। আচ্ছা, c স্কোয়ার মানে দুটো c এর গুণ। তারপর কি আছে? 9, 9কে আমরা কি ভাঙতে পারি? 3 ইন্টু 3, ইন্টু a টু দি পাওয়ার 5 মানে কি? a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a, ঠিক আছে? 5টা a, ইন্টু b টু দি পাওয়ার 4 মানে কি? 4টে b এর গুণ, b ইন্টু b ইন্টু b ইন্টু b, 4টে b এর গুণ। এবার গসাগুর নিয়ম অনুসারে আমরা দেখব কমন কি কি আছে। এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে a রয়েছে, এখানেও a রয়েছে, এখানেও a রয়েছে, তারপর এখানে a রয়েছে, a রয়েছে, এখানে a রয়েছে, b b b, এখানে b রয়েছে, এখানে b রয়েছে, এখানেও b রয়েছে, এখানে b রয়েছে, এখানে b রয়েছে, এখানে b রয়েছে,
এখানেও বি রয়েছে, এখানে সি রয়েছে, এখানে সি রয়েছে, কিন্তু এখানে সি নেই, তাহলে কিন্তু সিটা নেওয়া যাবে না। বুঝা গেল? এখানে সিটা নেওয়া যাবে না। তাহলে হবে কি, নির্ণেয় গসাগু সমান, নির্ণয় গসাগু কি হবে? গসাগু হবে, মিলে গেছে যেগুলো সেগুলো লিখে নেব, 3 ইন্টু এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি, 3 ইন্টু এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি। ঠিক আছে, এটাই হয়েছে। তাহলে কত লিখবো? 3, দুটো এ এর গুণ মানে কি এ স্কোয়ার, আর দুটো বি এর গুণ মানে কি বি স্কোয়ার, তাহলে 3 এ স্কোয়ার বি স্কোয়ার। আশা করি 1 দাগের 4টে অঙ্কই তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই করে কমেন্টে জানাবে, দাগ নাম্বার লিখে, সেটা দ্বিতীয়বার আবার বুঝিয়ে দেওয়া হবে। তারপরে আমরা চলে আসবো 2 দাগের অঙ্কগুলোতে, এই অঙ্কগুলোতে 2 দাগের নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করে। এগুলোতে আমরা গসাগু নির্ণয় করা শিখলাম, আমরা এবার শিখব লসাগু কিভাবে নির্ণয় করতে হয়। চলো দেখা যাক। এখন আমরা আগের বারের মতোই উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 2টা আছে, 2 লিখে দেবো, এক্স স্কোয়ার আছে, এক্স ইন্টু এক্স লিখবো, এক্স স্কোয়ার মানে দুটো এক্স এর গুণ, ঠিক আছে। তারপরে ওয়াই কিউব আছে, 3টে ওয়াই এর গুণ হয়ে যাবে। নেক্সট দেখো 10 আছে, 10টাকে কত কত ভাঙতে পারি, 5 দুগুণে 10 মানে 2 ইন্টু 5 ইন্টু এক্স কিউব মানে 3টে এক্স এর গুণ, ওয়াই বসে যাবে, ওয়াই একটা আছে, ওয়াই বসে যাবে, ঠিক আছে। এখন আমরা লিখবো অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। গসাগু সঙ্গে লসাগুর নিয়মের একটু পরিবর্তন আছে, কিরকম? উপরে দেখো 2, এদিকে 2 মিলে গেল, ঠিক আছে। উপরে এক্স আছে, এখানে এক্স মিলে গেল, এখানে এক্স আছে, এক্স মিলে গেল, ওয়াই আছে, ওয়াই মিলে গেল। এখানে উপরে আরো ওয়াই আছে, কিন্তু নিচে আর কোনো ওয়াই নেই, তাহলে ওয়াইটা মিলছে না। তাহলে প্রথমে যেগুলো মিলে যাচ্ছে সেগুলো লিখবো। কি মিলছে? 2 মিলে গেল, এক্স মিললো, আবার একটা এক্স মিললো, ওয়াই মিললো, আর কিন্তু কিছু মিলছে না। এইটা হয়ে গেল গসাগু পর্যন্ত। লসাগু করতে গেলে বাকি যেগুলো পড়ে রয়েছে, বাকি যা যা পড়ে রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে লিখে নিতে হবে, ঠিক আছে। যেমন কি পড়ে রয়েছে দেখো, এখানে আরো দুটো ওয়াই পড়ে রয়েছে ফাঁকা, ওই ওয়াই দুটো লিখে নেবো। আরো দেখো এখানে কি ফাঁকা পড়ে রয়েছে, 5 পড়েছে, 5টাও লিখে নেবো। এখানে আর কি পড়ে আছে, এক্স পড়ে আছে, এক্সটাও লিখে নেবো, ঠিক আছে। লসাগুর নিয়ম এটা। সংখ্যা দুটো গুণ করে দেবো, 5 দুগুণে 10, একটা দুটো 3টে এক্স রয়েছে, তার মানে লিখবো এক্স কিউব। ওয়াই কটা রয়েছে, একটা দুটো 3টে ওয়াই রয়েছে, তাহলে লিখবো ওয়াই কিউব, 10 এক্স কিউব ওয়াই কিউব, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারলি কিনা দেখো। নেক্সট 2 এর দাগে 2 এর অঙ্কটা দেখো, প্রথম রাশি 7 পি স্কোয়ার কিউব কিউব, আর দ্বিতীয় রাশি 35 পি কিউব কিউব, তৃতীয় রাশি 42 পি কিউ টু দি পাওয়ার 4। এগুলোকে আমরা ভেঙে নেবো আগের মতো। 7 ইন্টু পি স্কোয়ার মানে কি পি ইন্টু পি, কিউ কিউব মানে কি কিউ ইন্টু কিউব ইন্টু কিউ, 3টে কিউ এর গুণ মানে হচ্ছে কিউব, ঠিক আছে। আচ্ছা 35 আছে, এটাকে 5 7 35, তাহলে 5 ইন্টু 7 ইন্টু পি কিউব মানে 3টে পি এর গুণ, কিউব একটা আছে বসে যাবে। 42 কে ভাঙা যায় কয়, 6 7 42, আবার 6টাকে ভাঙা যায় 3 দুগুণে 6, তাহলে 2 ইন্টু 3, 3 দুগুণে 6 হলো, আর 7 গুণ করলে কি হবে, 6 7 42, 3 দুগুণে 6, 6 7 42 ইন্টু পি ইন্টু কিউ
কে 4 বার গুণ কেন, এখানে কিউ টু দি পাওয়ার 4 রয়েছে, তাহলে কিউ কে 4 বার গুণ করে লিখতে হবে। লিখে দিলাম, মানে এটা উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেল। এবার আমরা লিখবো অতএব নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু। দেখো নির্ণয় লসাগু তাহলে কি হবে, লসাগু কি হবে, 7 7 7 7 মিলে যাচ্ছে, 7 বসিয়ে দিলাম। আর কোনো সংখ্যা এখানে মিলছে, কিন্তু লসাগুর ক্ষেত্রে কি হয় যে বাকি সংখ্যাগুলোও লিখে দিতে হয় যেগুলো মিলছে না। যেমন 5 আছে এখানে পড়ে 5টা লিখে দেবো, 2 আছে 2টা লিখে দেবো, 3 আছে 3টা লিখে দেবো। ঠিক আছে, এটা সংখ্যার কথা চলে গেল। এবার চলরাশির কথা বলতে আসি। দেখো পি মিলছে পি মিলছে পি মিলছে, তাহলে 3টে জায়গাতেই পি রয়েছে, পি বসিয়ে দেবো। 3টে রাশিতেই দেখো কিউ কিউ কিউ, 3টে রাশিতে কিউ রয়েছে, আমরা কিউ লিখে দেবো। এখন বাকি যেগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু তাও আমরা লিখে দিই লসাগুর ক্ষেত্রে। তাহলে এখানে পি আছে, কিন্তু এখানেও পি রয়েছে, তাহলে দুটো পি এর পরিবর্তে আমরা একটা পি লিখবো। ঠিক আছে, এখানে পি রয়েছে কিন্তু এখানে আর পি নেই, তাহলে পিটাও লিখে দেবো। ঠিক আছে, তারপর দেখো এখানে দুটো কিউ রয়েছে আর এখানে 3টে কিউ রয়েছে, তাহলে দুটো কিউ এর পরিবর্তে একটা করে দুটো কিউ লিখে দেবো, আর যে বাকি একটা কিউ পড়ে আছে সেটাও লিখে দেবো, তাহলে 3টে কিউই লিখে দেবো। গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, 5 6 30, 210, 3 7 21, 210। আর কতগুলো পি রয়েছে দেখো, 1 2 3, 3টে পি রয়েছে, তাহলে পি কিউ। আর কিউ কতগুলো রয়েছে, 1টা 2টো 3টে 4টে, কিউ টু দি পাওয়ার 4, কিউ টু দি পাওয়ার 4। দেখো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। দেখে নেব 2 এর দাগে 3 এর অঙ্কটা। দেখো প্রথম রাশি 5a টু দি পাওয়ার 5b, দ্বিতীয় রাশি 15a b স্কোয়ার c, তৃতীয় রাশি 25a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। ঠিক আছে, দেখো আমরা কিভাবে ভাঙছি আগের মতোই, 5 ইন্টু a টু দি পাওয়ার 5টা 5টা a গুণ করে দেবো। ওকে, 5টা 1 2 3 4 5, তারপর bটা গুণ করে দেবো। তারপর কি আছে, দ্বিতীয় রাশিতে 15 আছে, তাহলে 3 5 15, 3 ইন্টু 5 ইন্টু এ আছে, এ লিখে দেবো। ঠিক আছে, তারপর বি স্কোয়ার আছে, বি ইন্টু বি লিখবো, বি স্কোয়ারটা বি ইন্টু বি লিখবো, ইন্টু সি আছে, সি লিখে দেবো। তৃতীয় রাশি কি আছে, তৃতীয় রাশি 25 আছে, 5 ইন্টু 5, 25 ইন্টু এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি, বি স্কোয়ার আছে তাই বি ইন্টু বি ইন্টু সি ইন্টু সি, সি স্কোয়ার ছিল তাই সি ইন্টু সি লিখলাম। তারপর দেখো এবার করব কি আমরা, অতএব নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু, নির্ণয় লসাগু কত হবে, নির্ণয় লসাগু হবে, দেখো এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, তাহলে 5টা লিখে দেবো। আচ্ছা, তারপর কোনো সংখ্যা মিলছে, সংখ্যা মিলছে না, তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো বসিয়ে দেবো। 3 আছে আর এখানে একটা 5 আছে, 3, তো যেগুলো মিলবে না সেগুলো বসিয়ে দিতে হবে, তোমাদের আগেই বলেছি। তারপরে দেখো চলরাশিতে চলে আসি, এ কমন আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এ আছে এখানে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এটা বসিয়ে দেবো। তারপর এখানে এ আছে দেখো, কিন্তু এখানে বি আছে আর এখানে এ আছে, তাহলে দুটো জায়গায় এ আছে, তার পরিবর্তে একটা এ নেব। ঠিক আছে, তাহলে এটা হলো। আর কি আছে, তাহলে এটা হয়ে গেল, এটাও হয়ে গেল। তারপর রয়েছে আবার একটা এ রয়েছে, কিন্তু এইখানে এ নেই, এখানে এ নেই, আর এখানে এ নেই, তাহলে এটা কিন্তু বসে যাবে ইন্টু এ। তাহলে এই এটা বসালাম, এই এটা বসালাম, 3টে এ বসলো, আরেকটা আর দুটো এ আছে, ওই দুটো এও বসিয়ে দেবো। ঠিক আছে, তারপর এখানে বি আছে দেখো, এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে বিটা বসাবো। আচ্ছা, এইখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে দুটো বি এর পরিবর্তে একটা বি বসাবো।
ইন্টু এখানে দেখো সি আছে, এখানেও সি রয়েছে, তো দুটো সি এর পরিবর্তে একটা সি বসাবো, আর একটা সি ছিল আর একটা সি বসিয়ে দেবো। গুণ করো, 5 5 25, 3 25 75, তাহলে 75 কত হচ্ছে 75। আর এ ইন্টু এ ইন্টু এ, 1 2 3 4 5, পাঁচটায় আছে, তাহলে এ টু দি পাওয়ার 5। আর বি আছে দুটো, বি স্কোয়ার আর সি এর স্কোয়ার। আশা করি অঙ্কটা বোঝা গেছে। তারপর আমরা নেক্সট অঙ্কতে চলে যাব। দেখো 2 এর দাগে 4 এর অঙ্কটা দেখো, 11 এ স্কোয়ার বি সি স্কোয়ার, তাহলে 11 আছে, 11 বসে যাবে, 11টাকে ভাঙা যাবে না, এ স্কোয়ারটাকে ভাঙতে পারি এ ইন্টু এ, আর ইন্টু বি, যেহেতু বি একলা আছে বি লিখে দিলাম, ইন্টু সি স্কোয়ার মানে সি ইন্টু সি। ওকে, তারপর হচ্ছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি ভাঙবো, 3 ইন্টু 11, 3 11 33, ইন্টু এ স্কোয়ার আছে তাই দুটো এ এর গুণ, ইন্টু বি স্কোয়ার আছে তাই দুটো বি এর গুণ, ইন্টু সি। আচ্ছা, তৃতীয়টা কি বলেছে, তৃতীয় রাশি 55 মানে 5 ইন্টু 11 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে দুটো এ গুণ, বি বসে গেল, সি স্কোয়ার মানে হচ্ছে দুটো সি এর গুণ। ঠিক আছে, দেখো এইটাকে আমরা, আচ্ছা তাহলে নির্ণয় লসাগু কি হবে, অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু সমান কত হবে, এখানে 11 আছে, এখানে 11 আছে, এখানে 11 আছে, তাহলে 11 বসে যাবে, ইন্টু দেখো আর কোনো সংখ্যা কিন্তু মিলছে না, তাহলে বাকি 3 and 5 ছিল, এই দুটো বসিয়ে দেবো, 3 ইন্টু 5 এই সংখ্যা দুটো বসিয়ে দেবো। তারপরে কি করব, ইন্টু এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এখানে সরি এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে একটা এ বসে গেল, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, আবার একটা এ বসে গেল। ঠিক আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, একটা বি বসে গেল, ইন্টু ইন্টু আচ্ছা এখানে সি রয়েছে, আচ্ছা বিটার কথাটা মিটে নি, এখানে বি 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 ছিল, তিনটে বসিয়ে দিলাম, এইখানে বি রয়েছে, এখানেও নেই, এখানে নেই, তাহলে ফাঁকা বিটা বসে যাবে আবার। ঠিক আছে, তারপরে সি দেখো, সি এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, তাহলে 3 জায়গায় রয়েছে, তাহলে সিটা বসে যাবে। তারপরে এখানে সি রয়েছে, তারপর এখানে সি রয়েছে, তাহলে দুটোর পরিবর্তে একটা সি বসবে। ঠিক আছে, আর কিছু যাবে না দেখো, তাহলে এটা কি করবো আমরা করে দেবো, তাহলে 5 11 55 আর 3 3 5 15 5 থেকে 1 3 5 15 একে 16 মানে 165 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। দেখো 165 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো অঙ্কটা বুঝতে পারলে কিনা দেখো। আজকে এই পর্যন্তই, বাকি সেকেন্ড পার্টে আমরা বাকি অঙ্কগুলো দেখবো, 3 দাগের 4 দাগের 5 দাগের। থ্যাংক ইউ, তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো।